বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের আলোচিত নতুন দলীয় লোগোটি প্রকাশের পরপরই তীব্র সমালোচনার মুখে সরিয়ে ফেলেছে। সম্প্রতি দলটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে, যেখানে ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি দেখা যায়। আর এই ছবিতে জামাতের কার্যালয়ে পূর্ব প্রকাশিত নতুন লোগোটি ছিল অনুপস্থিত। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 28 সেপ্টেম্বর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়াদে চিনচেত্রুর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় লোগোটির একটি ছবি প্রকাশ্যে আসে। ছবিটিতে দেখা যায় জামায়াতের নতুন লোগোতে আরবি অক্ষরে লেখা আল্লাহ এবং আকিমুদ্দিন শব্দ দুটি অনুপস্থিত, এবং লোগোটিকে বাংলাদেশের জাতীয় পতাকার রঙের আদলে তৈরি করা হয়েছে, যার কেন্দ্রে রাখা হয়েছে দলটির পুরনো প্রতীক দাড়িপাল্লা। লোগো বিতর্ক নিয়ে জামাতের নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম একটি অনলাইন সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে, আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি ডিজাইন করা হয়েছে, তবে কোনটি চূড়ান্ত হবে তা এখনো স্থির হয়নি। নতুন লোগোতে আল্লাহ এবং আকিমুদ্দিনকে বাদ দেওয়া ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেক অনুসারী এবং ইসলামপন্থী সমর্থক এটিকে আদর্শ থেকে সরে যাওয়া বলে মন্তব্য করেন। আবার কেউ কেউ এটিকে জামাতের একটি রাজনৈতিক কৌশল হিসাবে দেখছেন, যাতে দলটি নতুন প্রজন্ম এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের একটি উদার ও পরিবর্তিত রূপে উপস্থাপন করতে পারে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ বলছেন জামাত তাদের মূল পরিচয় লুকাতে চাইছে, আবার কেউ বলছেন রাজনীতি করতে গেলে সময়ের সঙ্গে তাল মেলাতে হয়। তবে এ নিয়ে জামাতে ইসলামী এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি ঘোষণা দেয়নি।